অবশেষে দারুণ সুখবর পেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দারুণ সুখবর দিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাগো নিউজে 2025-এর 6 জুন প্রকাশিত সংবাদ যে পাবেন স্বাস্থ্য বীমা সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন বেসরকারি শিক্ষকেরা। তো এখানে যেটা বলা হচ্ছে যে অবসর কল্যাণ সুবিধা পেতে ভোগান্তি লাঘব এবং অর্থ সংকট মেটাতে বেসরকারি শিক্ষকদের সরকারের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন। একই সঙ্গে তাদের স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের একথা জানিয়েছেন। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন। বেসরকারি শিক্ষকদের অবসর এবং কল্যাণ সুবিধা পেতে চরম ভোগান্তি হতে পারছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিনিয়র সচিব বলেন সেখানে শিক্ষক কর্মসূচি অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট ৬,৪০০ কোটি টাকা ঘাটতি রয়েছে, যেখানে ৬,৪০০ কোটি টাকার ঘাটতি আমরা ২০২১ সালে যারা অবসর নিয়েছেন তাদের টাকা দিতে পারছে না। এবার আমরা বাজেটে অর্থ বিভাগের সঙ্গে অনেকদিন দেনদারবার করে ২,০০০ কোটি টাকার বন্ড আনতে পেরেছি। আমরা আশা করছি আগামীতে আরো ২-৩ হাজার কোটি টাকার বন্ড আনতে পারবো, তাহলে প্রতি বছর যে ৫০০ কোটি টাকার ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ হবে। সিদ্দিক জুবায়ের বলেছেন যে এই ব্যবস্থাটা খুবই একটা কার্যকর ব্যবস্থা নয়। ক্রমান্বয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা বাড়ছে, এখন তারা 10% কন্ট্রিবিউট করে, কিন্তু এটি যথেষ্ট নয়। তবে কি আমরা এই সময় এই ঘাটতি নিয়ে চলবো? সেজন্য আমরা তাদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। তাদের চাকরি কমপক্ষে 10 বছর বাকি আছে, তারাও এটার আওতা আসতে পারবেন। বাকিদের আমাদের আগামী আরো 10 বছর টানতে হবে। সিনিয়র সচিব বলেছেন যারা পেনশনের আওতা আসবেন তাদের আমরা দুটি সুবিধার ব্যবস্থা করছি। একটি হচ্ছে তিনি অবসর যাওয়ার সঙ্গে সঙ্গে 30% নগদ পেয়ে যাবেন, কারণ অবসরের পর অনেকের অনেক কাজ থাকে, হজে যান, বাড়ির কাজ করেন, প্রতি মাসে যে পেনশন পাবেন সেটা দিয়ে ক্রমান্বয়ে 40,000 টাকার কম না হয়, তার যদি কমপক্ষে 15 বছর পেনশন লাইফ থাকে তাহলে 15 বছর তিনি যে টাকা পাবেন তিনি সেই টাকা পেতেন, সেটা থেকে কোনো ক্রমে কম যাতে না হয়, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এছাড়া আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটা দিচ্ছি সেটা হলো তাদের স্বাস্থ্য বীমার আওতা নিয়ে আসা, কারণ অবসর পর অনেকে কিন্তু বেশ অসুস্থ থাকেন, সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বীমার আওতা নিয়ে আসতে যাচ্ছি বলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব। অর্থাৎ এই নতুন করে কিন্তু এটা বলা হচ্ছে যে একটা 10% যে কন্ট্রিবিউট 10% কেটে রাখা হয় সেটা কেটে না রেখে বরং আরো বেশি কেটে রেখে একটা সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা। সেক্ষেত্রে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা মেনে নেবেন কিনা বা মেনে নেওয়া উচিত কিনা এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে তুলে ধরুন। যেহেতু এটা পূর্ববর্তী যে ফ্যাসিবাদী সরকার ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এরকম স্কিম চালু করার দরুন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর জড় প্রতিবাদ হয় এবং সর্বশেষ কিন্তু এটা বাদ দিতে বাধ্য হয়। তো এটা কিন্তু এখন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের গাড়ি চাপিয়ে দিতে চাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। সেটা এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মেনে নেবেন কিনা সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন এবং সংবাদ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।